ছবির শুটিংয়ের পর ২ সপ্তাহের বিরতি। এরপরই শুরু হবে রকস্টার সিনেমার কাজ। শাকিব খানের ঈদুল আজহার এই ছবিতে নায়িকা থাকছেন দুজন। প্রধান নায়িকা এখনও চূড়ান্ত না হলেও দ্বিতীয় নায়িকা হিসেবে খুব জোরে সোরে শোনা যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার নাম। রকস্টার ছবির পরিচালক আজমান রুশোর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এইসব নিয়ে এখনই কোনো কথা বলতে পারছি না। কয়েকদিনের মধ্যেই আমরা নায়িকাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে এই নিয়ে কিছুই বলতে পারছি না। তানজিয়া মিথিলাও এই বিষয়ে একেবারে চুপ, শুধু জানালেন সবকিছু চূড়ান্ত হোক, তবেই সিনেমা নিয়ে কথা বলতে পারবো। তবে সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিংয়ে বসেছেন মিথিলা। চরিত্রটাও তার পছন্দ হয়েছে। তবে ছবির প্রধান নায়িকা হিসেবে থাকতে পারেন বাংলাদেশ কিংবা পাকিস্তানের জনপ্রিয় কোনো তারকা। কিন্তু কারো সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়ায় এখনই কিছু বলতে চাইছেন না পরিচালক। তানজিয়া জামান মিথিলা শুরুতে ছিলেন র্যাম্প মডেল। একটা সময় অভিনয়ে মনোযোগী হন, ছোট পর্দাতেও কাজ করেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ওটিটিতেও তাকে দেখা গেছে। ২০২০ সালে রোহিঙ্গা নামে একটি হিন্দি সিনেমায় অভিনয় করেন তিনি। তবে কিছুদিন আগে মিথিলা জানিয়েছিলেন তিনি এবার বাংলাদেশের সিনেমায় মনোযোগী হতে চান, শাকিব খানের বিপরীতে অভিনয় করতে চান। সবকিছু ঠিকঠাক থাকলে রকস্টার দিয়েই হয়তো পূরণ হবে মিথিলার সেই ইচ্ছা।